বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 1 কাপ মুড়ি দিয়ে দারুণ মজাদার ভাজা মিষ্টি রেসিপি, যার স্বাদ হয় অতুলনীয় আর বেশ নরম তুলতুলে। এই মিষ্টি রেসিপিটা তোমরা যখন তখন বাড়িতে ঝটপট খুব কম খরচে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে। 1 কাপ মুড়ি দিয়ে আমার এই নরম তুলতুলে ভাজা মিষ্টির রেসিপিটার ফুল ভিডিও দেখার আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এই কাপ মেপে 1 কাপ মুড়ি। মুড়িটা যেন নরম না হয়, মুড়িটা যেন মুচমুচে থাকে। এখন আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মুড়িটা ঢেলে দিচ্ছি, কারণ মুড়িটা আমি খুব ভালো করে এখানে ব্লেন্ড করে নেব। মুড়িটা খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মুড়িটা আমার খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মুড়িটাকে খুব ভালো করে চেলে নেব। মুড়িটা ভালো করে ছেড়ে নেওয়ার পর এর মাপ জানার জন্য আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ মুড়ির মাপ অনুযায়ী আমি এখানে উপকরণগুলো ব্যবহার করব। এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু আমার মুড়ি গুঁড়োটা 1/2 কাপ হয়েছে, তাই জন্য আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম হওয়ার আগেই আমি এখানে মুড়ি গুঁড়োটা ঢেলে দেবো, কারণ দুধটা গরম থাকলে মুড়ি গুঁড়োটা কিন্তু দলা পাকিয়ে যাবে, ভালো করে মিশবে না। আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মুড়ি গুঁড়োটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, লিকুইড দুধের জায়গায় তোমরা কিন্তু এই কাজটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি দুধের সাথে খুব ভালো করে মুড়ি গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে আমি এখানে মিষ্টিটা একটু কম দিয়েছি। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে এখানে তোমাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবে। এখন আমি এখানে এই কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, মানে এখানে আমি 50 গ্রাম সুজি দিয়ে দিলাম। বন্ধুরা, মাপগুলো একটু তোমরা অবশ্যই দেখে নিও, কারণ মাপগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হয়। তাহলে আমি কিন্তু এখানে 1/2 কাপ মুড়ি গুঁড়োর জন্য 50 গ্রাম সুজি দিয়ে দিলাম। তোমরা তোমাদের মুড়ির গুঁড়োর পরিমাণ অনুযায়ী এখানে সুজি অ্যাড করে দেবে। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম বা হাইতে করা যাবে না, তাহলে সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে না, একদম কাঁচা কাঁচা থাকবে আর রেসিপিটাও কিন্তু ভালো হবে না। নাড়তে নাড়তে যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন আমি এখানে 1/2 টেবিল চামচ ঘি অ্যাড করে দেবো। এতে কিন্তু মিষ্টির স্মেলটা খুব দারুণ আসে। এখন আমি এখানে কন্টিনিউ একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যতক্ষণ না অবধি শক্ত হয়ে যায় ততক্ষণ এইভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে কন্টিনিউ নেড়ে যেতে হবে। তো দেখো বন্ধুরা, 10 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে আমার এইটা একেবারেই শক্ত হয়ে গেছে। এখন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এটাকে আমি 20 মিনিটের মতন রেখে ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। বন্ধুরা, গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল, তোমরা যদি এখানে গুঁড়ো দুধ দিতে না চাও নাও দিতে পারো, তবে গুঁড়ো দুধটা দিলে মিষ্টির টেস্টটা বেটার আসে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এবারে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিয়ে এবারে আমি সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমরা এখানে বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডাও দিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে যেমন আমরা রুটির জন্য লেচি কাটি সেরকম পরিমাণে আমি এখানে একটা লেচি কেটে নিয়েছি। লেচিটাকে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এখন এখানে নিয়ে নিয়েছি একটা বেলনি, চাকি বেলনি নিয়ে নিয়েছি, যাতে আমরা রুটি করি সেরকম একটা চাকি বেলনি নিয়ে নিতে হবে। এবার একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি, যাতে আমার এইটা বেলতে কোনো রকম অসুবিধা না হয়। এবার একটা বেলনির সাহায্যে একটু মোটা করে আমি গোল করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে মোটা করে আমি একটা গোল করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে 4-5টা এইভাবে কেটে চৌকো শেপ করে নেব। এইভাবে চৌকো করে কেটে নেওয়ার পর এবারে কোনাকুনি আমি এইভাবে কেটে নিচ্ছি। 3 কোণাভাবে এইভাবে আমি মিষ্টিটাকে কেটে নেব। তবে বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে এখানে কেটে নিতে পারো। তোমরা যদি চৌকো শেপ দিতে চাও তাহলে কিন্তু এইটা চৌকোভাবে কেটে নিতে পারো। তো দেখতেই পেলে বন্ধুরা, 3 কোণা শেপ দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন সবগুলো মিষ্টি আমি এইভাবে কেটে নিয়ে রেডি করে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একে একে মিষ্টিগুলো দিয়ে দেবো। একবারে আমি 3খানা করে মিষ্টি দিয়ে আমি এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব। যেহেতু এটা খুব সফট হয় তাই জন্য কিন্তু এই কাজটা খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। বন্ধুরা, মিষ্টিটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে,
মিডিয়াম ফ্লেমে বা বেশি হাই ফ্লেমে করলে কিন্তু মিষ্টিটা পুড়ে যাওয়ার ভয় থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো বন্ধুরা, এপিট ওপিট খুব ভালো করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এখন আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একে একে একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয়। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে এই রেসিপিটা বানিয়ে কিন্তু তাদেরকে সার্ভ করতে পারো। কেউ খেয়ে কিন্তু এটা বিশ্বাসই করবে না যে এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। এখন আমার মিষ্টিগুলো সাজানো হয়ে গেছে, এবারে আমি চিনির সিরা বানিয়ে নেবো। তার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি। যতটা চিনি দিয়ে দিয়েছি ততটা পরিমাণের কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি। 4টে এলাচকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 10 মিনিটের মতন নাড়াচাড়া করে চিনির সিরাটা তৈরি করে নেবো। তো দেখো বন্ধুরা, চিনির সিরাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এরকম ঘনত্বে আমি চিনির সিরাটা তৈরি করে নিয়েছি। এখন গরম অবস্থাতেই আমি মিষ্টির উপরে একটা হাতার সাহায্যে আমি চিনির সিরাটা দিয়ে দেবো। বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে আর একদম গরম অবস্থাতেই কিন্তু চিনির সিরাটা এই ঠান্ডা মিষ্টির উপরে ঢালতে হবে। তাই জন্য কিন্তু আমি এখানে চিনির সিরাটা সবার লাস্টে তৈরি করলাম, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম সফট আর জুসি হয়। তো বন্ধুরা, দেখতেই পেলে 1 কাপ মুড়ি দিয়ে আমি কত সুন্দর ভাজা মিষ্টি তৈরি করে নিয়েছি। চিনি সিরাটা মিষ্টির মধ্যে পুরোপুরি দেওয়া হয়ে গেলে আমি এখানে আধ ঘন্টার জন্য মিষ্টিটাকে রেস্টে রেখে যাতে রসটা মিষ্টির মধ্যে ভালোভাবে টেনে যায়। তো ফিরে এলাম আধ ঘন্টা পর। একটা চামচের সাহায্যে তোমাদেরকে আমি মিষ্টিটাকে একটা কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টিটা আমার কতটা সফট আর কতটা জুসি হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।